হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে চা নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে 1 তারিখ ডিসেম্বরের। তো চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো বন্ধুরা, আজকে দিনে রাতে আমি প্রায় 10 বছর আগে 2014 সালে আমি নার্সিংহোমে ভর্তি হই রাত্রি 1:30টার সময়। আর 2014 সালেই 2 তারিখে আমার ছোট্ট ফুটফুটে আমার ছেলে হয়। তো সেই হিসাবে আমি এই ভিডিওটা দিচ্ছি আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে সেই 1 তারিখ। চা আর চা মানে চিড়ে ভাজা খেতে খেতেই মনে পড়ে যাচ্ছে সেই সব দিনের কথা। আমার বিয়ে হয়েছিল 2010-এ। এই 4টে বছর অনেক সুখ দুঃখ অনেক কিছু মিলেমিশে আমার জীবন কেটেছে। যখন আমার ছেলে হয়, আমার কোল জুড়ে আমার ছেলে আসে, আমার জীবনটা পুরো পাল্টে যায়। তো ওকে নিয়েই আমার সব কিছু, ওকে নিয়েই সকাল শুরু, ওকে দিয়েই আমার রাত শেষ। তো ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তো ওরকে মানে যেহেতু ওর আজকে জন্মদিন, তো মা হিসাবে, বাবা মা হিসাবে আর কি যতটুকু পেরেছি ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। যেটুকু আমাদের সামর্থ্য সেটুকু একটু রান্নাবান্না করেছি, ওকে একটু সাজিয়ে খেতে দিয়েছি। হয়তো হ্যাঁ, অন্য বাচ্চাদের মতো ভালো জামা কাপড়, ভালো গিফট, ভালো অন্য কিছু যেরকম সব বাড়িতে বাচ্চাদের হয় সেভাবে হয়তো হয়নি। ওর বাবা মা যেভাবে পারে ওকে করে, আর ও সেটুকুতেই ও ভীষণ আনন্দ পায়। ও ভীষণ খুশি যে ওর জন্মদিন, আর ওর আমরা যেটুকু যা করি সেটাতেই ও খুশি। ওর কোনো চাহিদা নেই। সবথেকে বড় কথা, ওর কোনো চাহিদা নেই। ও কোনো দিনও তাল করে না যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, বা আমার এই গিফটটা দাও। তো সকালে এর জন্য একটু পায়েস করে নিচ্ছিলাম, তারপরে একটু ডাল করেছি, একটুখানি মাংস করেছি, খুব অল্প সামান্য 4 পিস মাছ রান্না করেছি। মানে খুব অল্প অল্প করে, চাটনি মাটনি করিনি। আর ও বেগুন ভাজা ভীষণ খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটু বেগুনও ভেজেছি। আর একটা ভাজা দেবো, যেহেতু শাক দিতেই হয়, ওই জন্য কটা সিম ছিল ঘরে, সিম ভেজে দিয়েছি। তো একটু একটু করে সব কিছুই ভিডিও আমি তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ রঙ্গনকে আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয়, এবং ও পরবর্তী জীবনে বড় হয়ে যেন খুব মানে আনন্দে বা ভালোভাবে ও কাটাতে পারে, যেন কষ্ট না করে। তো এই যে আলু ফুলকপি দিয়েই আর কি মাছের ঝোলটা করব, মাছটাও ভেজে নিচ্ছি। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি খুব ছোট ভিডিওই রাখবো। তো কিছু কিছু কথা, অনেক কিছুই মনে পড়ছে রান্না করতে করতে, এগুলো ভাবছি আর রান্না করছি। যেহেতু ওর অ্যানুয়াল পরীক্ষা, ওই জন্য না হলে ভেবেছিলাম যে ওর 2 পিসি আর ওর মামা মাসিরাদেরও বলবো, কিন্তু এই কয়েক বছর ধরে যেহেতু ওর অ্যানুয়াল পরীক্ষাটা পড়ে যাচ্ছে আর আমাদেরও হয়ে উঠছে না, ওই জন্য কাউকেই আর কিছু বলিনি, শুধু ওকেই রান্না করে দিয়েছি। তো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, বেশি তেলে ভাজবো না, অল্প তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে আবার একটু তেল দিতে হয়েছিল, যেহেতু তেল একদম টেনে নিচ্ছিল। আর ও তো আনন্দের চোটে একদমই কিচ্ছু খায়নি, যেহেতু পরে ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলা রাত্রেবেলা, ওই জন্য বলতে পারছি একদমই ও কিচ্ছু খায়নি, শুধু ওই ডাল দিয়ে ভাত মেখে 1 পিস মাংস তুলে ও ভাত খেয়েছে। ওর আনন্দটাই হচ্ছে, ও একটু আনন্দ করতে ভালোবাসে। ও খুব যে খাবার টাবার খেতে ও একদমই ভালোবাসে না। তা যাই হোক, কালকে ওর বাংলা পরীক্ষা, বাংলা তো একদমই পড়তে বসছে না, ও তো আনন্দ করেই যাচ্ছে। তো সন্ধেবেলা একটু পড়তে বসিয়েছিলাম। তো এই যে রঙ্গনকে সাজিয়ে খেতে দিয়েছি বেগুন ভাজা, শাক ভাজা, আর দিয়েছি সিম ভাজা, আর মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, ফুলকপি দিয়ে মাছ, 2 পিস মাংস। ও রসগোল্লা খেতে খুব ভালোবাসে, ওই জন্য রসগোল্লা আর একটু পায়েস। তো ওই যে যাক, স্নান টান করে ওকে খেতে দিয়েছি। ও একা তো খেতে পারে না, তবুও খেয়েছে আজকে অনেক কষ্ট করে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসেছি, চা মুড়ি খাবো বলে। তো হঠাৎ করে দাদা ফোন করলো যে আমি যাচ্ছি। তো দেখলাম দাদা আর আমার মেয়ে, দাদার মেয়ে আর কি এসেছে কেক নিয়ে, ভীষণ আনন্দ রঙ্গন কেক দেখে।
তো কেক কাটা হলো, ভীষণ আনন্দ পেয়েছে। হঠাৎ করে একটা প্রাপ্তি, ভীষণ বাচ্চারা আনন্দই পায়। তো ওকে বসিয়ে ওই যেই টেবিলেও পড়ছিল সেখানেই বসিয়ে ওকে কেকটা কাটানো হলো। তো বন্ধুরা, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হয়, এইটুকুই বলার। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, কেকটা কাটা হলে এইটুকুই আমি ভিডিওটা রাখছি। তো ও কেকটা কাটবে, তো কেকটা কেটেও হাতে তুলতে পারছিল না, তখন দাদা ওর হাতে তুলে ওকে খাইয়ে দিয়েছিল। তো ভিডিওটা আর বেশি করিনি, ভিডিওটা আমি এইটুকুই রেখেছি। ওরা দুই ভাই বোন, ওদের খুব মিল, ভীষণ দুজনার সাথে সারাক্ষণ খেলে, ছোট থেকে একসাথেই বড় হওয়া। ওরও আজকে পরীক্ষা শেষ হলো, আমার দাদার মেয়ের আর কি, আর ওর তো কাল থেকে শুরু। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।